পেশায় একজন গাইড, কিন্তু নেশা বাঁশি বাজানোর। বক্সা পাহাড়ের আঁকাবাঁকা পথ চলতে চলতে গাছের পাতা তুলে বাঁশি বাজান জেমস ভুটিয়া। বক্সা জঙ্গলের অন্যতম আকর্ষণ তার বাঁশির সুর। বাঁশের বাঁশি নয়, বরং টগর পাতা মুড়িয়ে বাঁশি বানিয়ে সুর তোলেন তিনি। বক্সা পাহাড়ের গাইড জেমস ভুটিয়ার এই প্রতিভায় মুগ্ধ পর্যটকেরা। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের প্রত্যন্ত বক্সা পাহাড়ের মনোরম পরিবেশে পর্যটকদের বাড়তি প্রাপ্তি জেমসের এই সুর। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট জনপ্রিয় গাইড জেমস ভুটিয়া। পর্যটকদের কাছ থেকে জানা যায়, জেমসের কাছে পাতাই যেন বাঁশি। পর্যটকদের একের পর এক অনুরোধ পূরণ করেন তিনি। বলিউড স্টার দেবানন্দের পুরনো সিনেমার গানের সুর বেশি তোলেন তিনি। বক্সা পাহাড়ের দুর্গম পথ তার বাঁশির সুরে কিছুটা অনুকূল মনে হয় পর্যটকদের। তিনি আপন মনে পাতার বাঁশি বাজিয়ে চলেন। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিখ্যাত ফুল আছে, প্লান আছে একটা। এই টগর ফুলে পাতাটির সুর ভালো হয় আর কি। তো আমি প্রায় এটা 40 বছর একটু পার হয়ে গেছে এটা বাজাইতে। এটা আমার বাবার গিফট। বাবা শিখিয়েছে? বাবা থেকে আমি গাইডের কাজ করি। হ্যাঁ স্যার, আমরা এই গান দিয়ে কাউকে একটু জোশ করে, কাউকে স্টোরি বলে, কাউকে একটা প্রাণীর নাম বলে, কাউকে একটা পাখির নাম বলে, এভাবে করে আমরা পর্যটককে আমরা এভাবে অ্যাট্রাকশন করি আর কি। এখানে 100-এর মধ্যে 90% আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, 10% আদার স্টেট থেকে চলে আসে এখানে। এখানে কোন কোন গ্রাম রয়েছে, কোন কোন জায়গা রয়েছে পর্যটকরা যায়, আসে এখানে ঘুরে যায়? বেশিরভাগ করে কলকাতা শহর থেকে আসে, বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কলকাতা শহর থেকে আসে, কলকাতা এরিয়া থেকে আসে, আর লোকাল মধ্যেও আসে। এই যে আপনি যে গানটা বাজান, এই নিয়ে তারা কি বলে? পর্যটকরা আসার পরে তারা কি বলে? পর্যটকরা আমার কাছে আসলে পরে যখন ওরা যারা জানে না তারা কিছু বলে না, যারা জানে তারা বলবে কি একটু পাতা বাজায় শোনান। তো আমরা তখনই ওনাদেরকে একটু পাতাটা বাজায় আমরা একটু এনজয় করি, মানে টাইম টু টাইম না, একটু সময় নিয়ে আমরা করবো। আধা ঘন্টা পরে আবার কথা বলবো, আবার জোকস করবো, আবার পাতাটা বাজাবো, গান করবো। তাদেরকে ক্রান্তটা ইজি হয়ে যায় যা কি বাক্সফোর্ট যাওয়ার জন্য। শুধু এই শরীরটা পাতা দিয়ে ভালো হয়। এটা কি পাতা ভাষায় গান করেন আপনি? পাতা দিয়ে। আমি নেপালি তো ইজি জানি, অ্যাকচুয়ালি আমি ভুটানি, আমি নেপালি নয়, আমি ভুটিয়া জাতি। আমি নেপালি গানটাই জানি কিছু, আর হিন্দি গানটাই ম্যাক্সিমাম জানি আর কি, আর কিছু ইংরেজি গানটাও জানি। আর বাংলা গান একটু আমার দুঃখ আছে, আমি একটু বাংলা গানটা আমি পারতেছি না, কিন্তু এইবার থেকে আমি বাংলা গান শিখতে আমি চেষ্টা করতেছি আর কি। এটা কি ট্যুরিস্টের ডিমান্ডে? হ্যাঁ স্যার, ট্যুরিস্টের জন্য, এটা ট্যুরিস্টের জন্য একদম। জেমস ভুটিয়া। বাড়ি কোথায়? অ্যাকচুয়ালি আমার জন্মগ্রাম আছে টাসিগাঁও, কিন্তু 93 আগে থেকে আমি সন্তলাবাড়ি ফরেস্ট বস্তির মধ্যে আমি শিফট হয়ে গেলাম।